আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা ২০২৫ এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে প্রশ্ন কাঠামো কেমন হবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বৃত্তি পরীক্ষার সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা ২০২৫ পঞ্চম শ্রেণী বিষয় বাংলা। সময় ২ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান ১০০। অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যেই পরীক্ষাটা দিতে হবে। এক দাগে থাকবে কবিতা ও কবির নাম সহ ২ তীরে কবিতার প্রথম ৮ লাইন লিখুন। এখানে ১+১+৮ অর্থাৎ কবিতার নামে ১ নম্বর, কবির নামে ১ নম্বর এবং ৮ লাইন কবিতার জন্য ৮ নম্বর, মোট থাকবে ১০ নম্বর। ২ দাগে আসবে শূন্যস্থান পূরণ করো। ১x৫ = ৫ অর্থাৎ ৫ টির জন্য ৫ নম্বর থাকবে। ক দশম ড্যাশ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। এখানে অপশন দেওয়া আছে আরাফাত, কৃতদাস, মহানবী, হজ, কাবা শরীফ, হিজরি, মদিনা। খ তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ড্যাশ পালন করবেন। গ ড্যাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। ঘ যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য ড্যাশ এলেন। ও ড্যাশ ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। ৩ দাগে আসবে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো ৩টি। প্রতিটিতে ৪ নম্বর করে, ৩×৪ = ১২ নম্বর। ক জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন? এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন? খ ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছেন? গ লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগলো? ঘ নোলক কি এবং কার নোলক হারিয়ে গেছে? ও জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করলো? ৪ দাগ নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো ৪টি। প্রতিটিতে ২ নম্বর করে, ৪×২ = ৮ নম্বর। ক ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? খ নদীর বালুচরে কি ঘটে? গ কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো? ঘ জগদীশচন্দ্র বসু ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন? ও কবি কোথায় নলক খুঁজছেন? চ টুনটুনি কুমোরকে কি খবর দিল? ৫ দাগে আসবে নোলক কবিতার মূল ভাব লিখো। এর জন্য থাকবে ৮ নম্বর। ৬ দাগ নিচে যে কোনো ৫টি শব্দের অর্থ লিখো। এখানেও ৫টির জন্য ৫ নম্বর। পরীক্ষণ, বেণুবন, উপাসনা, জলপরী, নির্জন, গোস্তাকি, প্রতিজ্ঞা। অবশ্যই কিন্তু বার্ষিক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই কিন্তু আসবে। ৭ দাগ নিচে যে কোনো ৫টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। এখানেও ৫টির জন্য ৫ নম্বর। বিজ্ঞানী, টনটন, সবল, জিঙি, দুর্নাম, বিভব, দৈত্য। ৮ নিচের যে কোনো ৫টি শব্দের বিপরীত শব্দ লিখো। এর জন্য ৫ নম্বর। সুন্দর, মুগ্ধ, গরিব, দুশমান, শাস্তি, প্রশংসা, লাভ। ৯ দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানেও ৫টির জন্য ৫ নম্বর। ১ বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়? ক মক্কা, খ মদিনা, গ জেদ্দা, ঘ কাতার। সঠিক যে অপশনটি হবে উত্তরপত্রে শুধু ৯ এর ১ দিয়ে যে অপশনটি হবে সেই অপশনটি উত্তরপত্রে লিখে দিবেন। ২ বিদায় হজে কয় লক্ষ মানুষ অংশগ্রহণ করে? প্রায় ৪ লক্ষ, প্রায় ৩ লক্ষ, প্রায় ২ লক্ষ, প্রায় ১ লক্ষ। ৩ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন? ক ২টি, খ ৩টি, গ ৪টি, ঘ ৫টি। ৪ জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? ক ময়মনসিংহ, খ ঢাকা, গ কুমিল্লা, ঘ ফরিদপুর। ৫ তিতুমিরের দুর্গের নাম কি? ক লাঠির কেল্লা, খ লোহার কেল্লা, গ বেতের কেল্লা, ঘ বাঁশের কেল্লা। ১০ দাগে আসবে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো ৫টি একবার ব্যবহার করে ৫টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। অর্থাৎ এখানের এই অনুচ্ছেদটি পড়ে ৫টি প্রশ্ন তৈরি করতে হবে। এখানে ৫টির জন্য ৫ নম্বর। ঘোর বর্ষার বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট,
রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন। দুই বোন ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি দেখে কুচো চিংড়ি ধরে আনে পানি থেকে। ঘরে চাল না থাকায় ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। 11 দাগে আসবে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এর জন্য থাকবে 5 নম্বর। নয়ত, শয়ম, ময়ভ, তৈন, নয়ট, তৈব, হিয়খ, নয়দম। 12 দাগ নিচের যে কোনো 5টি শব্দের সমর্থক শব্দ উত্তরপত্রে লিখো। এর জন্য থাকবে 5 নম্বর। পৃথিবী, চাঁদ, সূর্য, পাখি, পানি, সমুদ্র, পর্বত। 13 দাগ নিচের যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লিখো। এর জন্য থাকবে 5 নম্বর। যার শত্রু জন্মায়নি, আকাশে যে উড়ে বেড়ায়, যা জলে চড়ে, যে উপকারীর উপকার স্বীকার করে, যে বেশি কথা বলে, বিদেশে থাকে যে, আর যা কষ্টে লাভ করা যায়। এখানে মোট 7টি দেওয়া আছে, যে কোনো 5টি লিখবে। 14 দাগে আসবে ফর্ম পূরণ। মনে করো তুমি ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারিয়া বা মিনহাজ। তুমি মেয়ে হলে মারিয়া লিখবে, ছেলে হলে মিনহাজ লিখবে। তোমার মাতার নাম হালিমা এবং পিতার নাম সাদেক। তোমার জন্ম 28শে জানুয়ারি 2006। তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার তোমার প্রয়োজনীয় তথ্যগুলো নিজের ফর্মটি পূরণ করো। এর জন্য থাকবে 5 নম্বর। 1 শিক্ষার্থীর নাম, এখানে নাম লিখবে, এখানে যে তথ্য দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে লিখবে। 2 বিদ্যালয়ের নাম, এখানে যে বিদ্যালয়ের নাম দিয়েছে সেটা। মাতা পিতার নাম ওপর থেকে নিবে, জন্ম তারিখও এখান থেকেই নিবে। শুধু যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক সেই বিষয় সম্পর্কে তুমি লিখে দিবে। 15 দাগে আসবে নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে একটি রচনা লিখো। এখানে থাকবে 12 নম্বর। এখানে দিয়েছি 3টি রচনা। ক আমাদের দেশ, খ বিদায় হজ, গ শীতকাল। এই হচ্ছে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার 5ম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের আলোকে বাসায় পরীক্ষা দিলে সবার প্রস্তুতি যাচাই করতে পারবে এবং কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 5ম শ্রেণীর সকল বিষয়ের এবং বৃত্তি পরীক্ষার সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।